বানাবো হচ্ছে সয়াবিনের পকোড়া। তো প্রথমেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সয়াবিনগুলো আর ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর সাইড মাংস করছে দিদা। তার মধ্যে দিয়ে দিলাম বেসন অল্প, এটাকে দেখিনি কি হয়। ও তারপরে 1 টেবিল চামচ মানে চালের গুঁড়া, 2 চামচ। এরপর এটাকে ফ্রিজে আমি রেখে দেবো খুব সুন্দর করে। এরপর দিয়ে দেবো লবণ, এরপর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর শাহি গরম মশলা দিব অল্প, সানরাইসের, এটাও দুটাই সানরাইসের যেগুলো আগে দিলাম। তারপরে দেবো একটু মিট মশলা, তারপর আর কিছু দিব জিরা ধনিয়া গুঁড়া, এটা বাড়িতে বানানো আমাদের, এটা একটু বেশি করে দিব আমি, কারণ আমার খুব ভালো লাগে এটা। তোমরা এর আগেও দেখেছো আমি লেবুর রস দিই, কারণ আমার লেবু মানে টক জাতীয় খাবার আমার খুবই প্রিয়, এর জন্য আমি সব কিছুতে লেবু। আবার দেখতে এসে গেছি এইটা, এটাকে একটু নাড়িয়ে বকরি করে একটু নাড়ি দিলেও হবে না। তারপর আমি ঝাঁঝের জন্য অল্প একটু সরষা তেল, তারপর দিয়ে দেবো একটু সোডা যাতে ফোলে জিনিসটা। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প, আর ওটাকে একটু গরম জল দেবো, কারণ এটা তো আমরা দিবই অল্প জল, এইভাবে নিলে জীবনেও হবে না, তাই আমি অল্প কাপেই নিই। এই যে গরম জল দিয়ে দিলাম, আর একবার মিলিয়ে নেব। কিন্তু মানে ঠান্ডা জল দিয়েও করতে পারবো, বাট আমি করব গরম জল দিয়ে। সোয়াবিনটা আগে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি, তখন এটা করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আমি একটু দিয়ে দেবো টমেটোর রস, আমি এটা খাইতে পছন্দ করিনি, তাও দিদা বললো যে দে ভালো লাগে খেতে, তাই আমি দিয়ে দিলাম অল্প টমেটোর রস। আর মাখাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট, আর আমি এক্ষুনি পড়া থেকে আসলাম জাস্ট। ব্লগে দেখতে পারবে আমি কি করি আর না করি। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করা যাক, আর তোমরা এভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো। তো গুড বাই।